তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ আর তড়িৎ বিশ্লেষণ কৌশল সম্পর্কে আমরা জানবো। বুঝতে পারছো? তো এই কিভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয় আগে আমরা কিছু বেসিক আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে কি কি থাকে, তাদের কোনটার কি কাজ, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য কোষ, তো তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তোমরা জানো, যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে। ঠিক আছে? এইরকম আরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আরো অনেক ধরনের আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ, কোষে কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং কি কি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে তড়িৎ দ্বার সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। দেখো, এই তড়িৎ বিশ্লেষ্য কোষ, ঠিক আছে, আমরা তড়িৎ বিশ্লেষণে দেখো আমরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা পাত্র, ঠিক আছে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, দেখো একটা শুধু হতে পারে, চীনামাটির পাত্র হতে পারে, হ্যাঁ, কাঁচের তৈরি চীনামাটির পাত্র হতে পারে। আচ্ছা, এই তড়িৎ বিশ্লেষ্য কোষে, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, ঠিক আছে, যাকে তড়িৎ বিশ্লেষণ করা হবে। তো এবং এখানে থাকে দুইটা তড়িৎ দ্বার, বিদ্যুৎ পরিবহনের জন্য দুইটা তড়িৎ দ্বার বা ধাতব দণ্ড। এই তড়িৎ দ্বারগুলো বিভিন্ন ধাতুর তৈরি হতে পারে, বিভিন্ন ধাতুর, ঠিক আছে, গ্রাফাইটের হতে পারে, আরো বিভিন্ন ধরনের ধাতু তৈরি হতে পারে। বিদ্যুৎ পরিবহনের জন্য এগুলোকে ধাতব দ্বার বা তড়িৎ দ্বার বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোড, বিদ্যুৎ পরিবহনের জন্য। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে দেখো ব্যাটারির কানেকশন থাকে। দেখো ব্যাটারির, দেখো ব্যাটারি কানেকশনে এখানে একটা লম্বা দাগ আর একটা খাটো দাগ বা ছোট দাগ একটা। এই লম্বাটা হচ্ছে প্লাস, লম্বাটা কি বলতো? প্লাস। এটা দেখো একটা তড়িৎদ্বারের সাথে সংযুক্ত থাকে, আর এখানে খাটো দাগ, এটা আর একটা তড়িৎদ্বারের সাথে সংযুক্ত থাকে। তাহলে এটা ব্যাটারি, ব্যাটারি প্লাস আর মাইনাস। বুঝতে পারছো? যে তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে, এই তড়িৎদ্বারটা কি ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত আছে না, এটাকে বলবো আমরা অ্যানোড, অ্যানোড দণ্ড। কি দণ্ড বলবো বলতো? অ্যানোড দণ্ড। ঠিক আছে? অ্যানোড দণ্ড। এবং যে তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলবো আমরা ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড দণ্ড। ঠিক আছে? ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড দণ্ড বলবো। ঠিক আছে? আমি আবারও বলি, এই যে তড়িৎদ্বার গুলো বা ইলেকট্রোড গুলো বিভিন্ন ধাতু তৈরি হতে পারে, গ্রাফাইটের হতে পারে। তো আমরা এখানে ধরলাম যে গ্রাফাইটের তৈরি ধাতু তড়িৎদ্বার নিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা, এখন অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া। অ্যানোডে কি ঘটে বলতো? জারণ। অ্যানোডে জারণ। আর ক্যাথোডে কি হয় বলতো? বিজারণ। অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটে। আর বিজারণ মানে কি? ইলেকট্রন। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্য এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কোষ, এই কোষে দেখো কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। ঠিক আছে? এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে গলিত অবস্থায় থাকে। ঠিক আছে? দুইটা তড়িৎদ্বার থাকে, তড়িৎদ্বার দুইটা তার দিয়ে সংযুক্ত করে ব্যাটারির প্লাস মাইনাস অংশের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে? আচ্ছা, ধরলাম এর মধ্যে একটা এমএ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ আছে। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ আছে। যখন তুমি ব্যাটারির কানেকশন চাবি দিবা, ব্যাটারি অন করবা, সুইচ অন করবা, তখন এইটা আয়নিত হয়ে যাবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি হয়ে যাবে? আয়নিত হয়ে যাবে। ঠিক আছে? এই যে এম এ, এটা আয়নিত হয়ে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয়ে একটা ক্যাটায়ন তৈরি করবে আর একটা অ্যানায়ন তৈরি করে। দেখো, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে। ঠিক আছে? প্লাসটা ক্যাটায়ন আর এখানে অ্যানায়ন। এখানে তাপ টাপ না, সুইচ দিয়ে দেওয়া আছে ব্যাটারি কানেকশন, এটা আয়নিত হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটাকে, এই পজিটিভ চার্জটাকে কি বলবো আমরা? ক্যাটায়ন। ঠিক আছে? ক্যাটায়ন। আর আর এটা হচ্ছে কি বলতো? অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন। ঠিক আছে? তো এই ক্যাটায়ন আর অ্যানায়ন এই দ্রবণে দেখো এম প্লাস আয়ন আর এখানে এ মাইনাস আয়ন। ঠিক আছে? ক্যাটায়ন যেটা আছে সেটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। ক্যাটায়ন কি কর্তৃক আকৃষ্ট হয়? ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। আর অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। এভাবে মনে রাখতে পারো যে প্লাস
সে তার বিপরীত চার্জ নেগেটিভ প্লাস নেগেটিভকে আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। এটা মনে রাখলেও চলবে, বুঝতে পারছো? তো ক্যাটায়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় আর অ্যানায়নটা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। ঠিক আছে, অ্যানায়নটা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় আর ক্যাটায়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। তো ক্যাথোডে বিক্রিয়া দেখো, এখানে লিখতে হবে যে অ্যানোড বিক্রিয়া। দেখো অ্যানোড বিক্রিয়া, হ্যাঁ অ্যানোড বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়া লিখতে হয়, বা অ্যানোড বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। জারণ না লিখে তোমরা অ্যানোড বিক্রিয়া লিখবা। ঠিক আছে, কি লিখবা? অ্যানোড বিক্রিয়া। তো অ্যানোড বিক্রিয়াতে যে অ্যানায়ন থাকে সেই অ্যানায়ন ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন কি করে? ছেড়ে দেয়। ঠিক আছে, এই যে এ মাইনাস আছে না, সে ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে, এই যে এ মাইনাস একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তার থেকে একটা ই মাইনাস চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যখন ছেড়ে দিবে তখন কি এ চার্জ থাকবে? থাকবে না, তখন চার্জ মুক্ত হয়ে যাবে। এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এই তারে তারে চলে যায়, দেখো এই যে তার তারে দিয়ে চলে যায়, এখানে আসে, বুঝতে পারছো? তো এখানে অ্যানোড অ্যানোড দণ্ডে কি, এক কথা বলিও না, খুব সেনসিটিভ একটা বিষয়। দেখো এটা দিয়ে সব, এটা বুঝতে পারলে সব করতে পারবা। আমি বললাম অ্যানোডে আকৃষ্ট হয়, অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন দান করে। দেখো এ মাইনাস, তার ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ছেড়ে দিল, দান করে দিল একটা, এই জন্য মাইনাস হয়ে গেল। যখন দান করে দিবে তখন সে চার্জ মুক্ত হয়ে যাবে, এই চার্জ আর থাকবে না, যতটা ইলেকট্রন দিচ্ছে দেখো চার্জ মুক্ত, একটা ইলেকট্রন দিচ্ছে চার্জ মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সাধারণত এই যে অ্যানোড তড়িৎ দ্বারা যেগুলো উৎপন্ন হয় সেগুলো গ্যাস, এই গ্যাসগুলো দ্বিপরমাণু হওয়া লাগে, বুঝতে পারছো? এখন বিষয়টা এরকম, আরো একটা যদি এ মাইনাস আয়ন সে আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? আবারও চার্জ মুক্ত হবে। তাহলে এখানে এ মাইনাস, কয়টা এ মাইনাস বলো তো? 2 এ মাইনাস, আর মাইনাস দুইটা ইলেকট্রন, আর এখানে A2, বুঝতে পারছো? এইভাবে দেখানো যেতে পারে। আবার এখানে আসো, ক্যাথোড বিক্রিয়া দেখো তো, দেখা যায় ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। এখন এই যে ক্যাথোডে কে আকৃষ্ট হয় বলতো? ক্যাটায়ন। তো ক্যাটায়ন যারা, তারা তো ইলেকট্রন ঘাটতি, তাই না? তারা যদি ইলেকট্রন ফেরত পায় তাহলে প্লাস চার্জ কি প্রশম্য হয়ে যাবে না? ঠিক আছে, চার্জ কি হয়ে যাবে? চার্জ বিহীন হয়ে যাবে। চার্জটা প্লাস চার্জ আর প্লাস চার্জ থাকবে? থাকবে না, বুঝতে পারছো? এখন এই যে দেখো, এই যে এই দিক দিয়ে আসা ইলেকট্রন গুলা আছে না, এই ইলেকট্রন গুলা কে গ্রহণ করে? ক্যাটায়ন। এর তো ইলেকট্রন ঘাটতি, প্লাস, প্লাস মানে কি? ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করে দেখো এই দিক দিয়ে আসা, অ্যানোড থেকে আসা, অ্যানোড থেকে আসা ইলেকট্রন এখানে গিয়ে জমা হয় না, ক্যাথোডে গিয়ে জমা হয়। তো এই জমা করা ইলেকট্রন কে নেয়? এই ক্যাটায়ন নেয়। ক্যাটায়ন যখন, এই যে ক্যাটায়নটা ক্যাথোডে আকৃষ্ট হয়েছে, এবং তোমরা জানো ক্যাথোডে কোন বিক্রিয়া? বিজারণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই যে দেখো M প্লাস আয়ন, এই ক্যাথোড, এই যে ইলেকট্রন গুলো আসা, ইলেকট্রন গুলো একটা ইলেকট্রন গ্রহণ করে করে সে কি হবে বলতো? চার্জ মুক্ত হবে, M ধাতুতে পরিণত হবে, বুঝতে পারছো? এই জারণ বিজারণ বিক্রিয়াতে এই ঘটনাটা ঘটে থাকে, বুঝতে পারছো সবাই? তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে কি হয়? বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা।